হে হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আর সেদিনকে মায়ের বিদায় হওয়ার পরপরই মাকে টাটা বাই বাই করে আমরাও বেরিয়ে পড়েছিলাম দুবাইয়ের উদ্দেশ্যে। আর সেই জন্য সবার আগে যেটা করতে হলো সেটা হলো আমরা একদম লোকাল প্ল্যাটফর্ম থেকে ট্রেন নিয়ে নিয়েছি শিয়ালদার উদ্দেশ্যে, কারণ শিয়ালদা থেকেই দুবাই যাওয়ার ট্রেন ছাড়ে। নাতনিকে সি অফ করতে এসেছিল দাদু, আর দাদুকে টাটা বাই বাই করে আমরা দুজনে অনেক ভাট বকতে বকতে অবশেষে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা স্টেশনে নেবেই এনার্জি গেইন করার জন্য আমরা সবার আগে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছিলাম। অপেক্ষা এবার শুধু ট্রেন ছাড়ার। ভারী ভারী মালপত্র নিয়ে এবার ট্রেনে একটুখানি সেটেল হয়ে বসে যাওয়ার পালা। ওমা, যেই না বসেছে ট্রেনে তখনই অ্যানাউন্স করলো ট্রেনটা নাকি দুবাই না হয়ে সিঙ্গাপুর হয়ে যাবে। বলুন তো কি মুশকিলে পড়া গেল। তবে একদিকে ভালো ছিল যে তখন এয়ার হোস্টেসরা আমাদেরকে একদম গরম গরম ইটালিয়ানো দে আমেরিকানো দে পাস্তা প্রেজেন্ট করলো। আর তারপর সারা রাত অসাধারণ ফ্লাইট জার্নির পর আমরা অবশেষে ল্যান্ড করলাম সিঙ্গাপুরে। নিন্দুকেরা বলবে আমি নাকি গুল মারছি, কিন্তু বিশ্বাস করুন সিঙ্গাপুর এয়ারপোর্টের যা ব্যবস্থা সেটা দেখে আমার তো রীতিমতন চক্ষু চড়ক গাছ। আর তার সাথে আকাশটা কিন্তু আমাদের ওখানকার মতোই মুখ ভার করেছিল। মায়ের কৈলাস ফিরে যাওয়ার দুঃখেই বোধহয়। ও হ্যাঁ, দেখেছেন, আপনাদেরকে বলাই হয়নি, সিঙ্গাপুর হোটেল থেকে আমাদের জন্য পাঠিয়েছিল একটা ভীষণ সুন্দর লাক্সারি রোলস রয়েস। এই গাড়ির জার্নিটা কিন্তু অসাধারণ। ঘুমাতে ঘুমাতে ঢুলতে ঢুলতে আর আড়মোড়া ভাঙতে ভাঙতে আমরা এসে পৌঁছেছিলাম সিঙ্গাপুরের ভীষণ পপুলার ভীষণ সুন্দর একটা মলে। আর এই মলের চারপাশের ভিউটা ছিল দারুণ। তাই জন্য হঠাৎ করে ভাবলাম ছোটোখাটো একটা উইন্ডো শপিং করেই নিই। তারপরে দেখা মিলল ডিগবাজি খেয়ে উল্টে যাওয়া এই গাড়ির লাইনের। আর এই রকম একটা মলে একটু কেত মেরে না হেঁটে পোজ মেরে ছবি তুললে হয় বলুন? আর কি যে বলেন, আইফোনের ব্যাক সাইড দিয়ে একটু মিরর সেলফি না তুললে এই সমাজ আমায় মেনে নেবে? তাই একটু ছবি তুলে রওনা দিলাম আমাদের সিঙ্গাপুরের হোটেলের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে দেখা মিলল তিস্তা নদীর বোন ব্যারিস্তার সঙ্গে। কি সুন্দর লাগছে না? আর এদিকে সকালে খাওয়া পাস্তা হজম হয়ে গিয়ে পেটে আবার ছুঁচো ডন বৈঠক মারতে শুরু করে দিয়েছে। তাই অবশেষে চলে আসলাম বিখ্যাত রেস্টুরেন্ট চাসুমে। এই রেস্টুরেন্টের নিচের তলায় ঠিক থেকে ভিড় হওয়ায় আমাদেরকে ট্রান্সফার করে দিল আউটডোর সিটিংয়ে। সে যাকগে যাক, আউটডোর হোক ইনডোর হোক, খাওয়া নিয়ে কথা বলুন। চারিপাশের ভীষণ সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ এবং বাড়ির সকলের সাথে গল্প করতে করতে আমরা অর্ডার করে দিয়েছি আমাদের সকলের প্রিয় খাবার। কি বলুন তো? প্রন বাও, ফিশ রাইস নুডলস এবং তার সাথে ইয়াম্মি ইয়াম্মি সুশি। ইয়ে! আর এই সুশির টেস্ট ছিল অসম। আর কি কপাল, রেস্টুরেন্ট থেকে বেরোতেই দেখা হয়ে গেছিলো আমাদের কিছু জাত ভাইয়ের সঙ্গে। এত ভালো লাগছিল ওদের সাথে দেখা করে এতদিন পর, কি বলি। লম্বা লম্বা পাহাড়ি রাস্তার বাঁক পেরিয়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম আবার ব্যারিস্তা নদীর সামনে। চারিদিকে পাহাড় আর মাঝখানে সুদীর্ঘ লম্বা ব্যারিস্তা নদী দেখে আহা, আমাদের মন তো একদম পুলকিত। আর এখানে মেয়ে আর বাবা একটু পোজ দিয়ে নিচ্ছিল অমিতাভ বচ্চনের মতন। প্রাণ ভরে নিঃশ্বাস নেবার পর এবার পালা রিসর্টে পৌঁছানোর। আর পৌঁছে যেটা দেখলাম সেটা রীতিমতন অবাক করার মতন। এত জনবহুল দেশ হওয়া সত্ত্বেও রিসর্টটা কিন্তু তৈরি হয়েছে একদম ফাঁকা নিরিবিলি পরিবেশে। দেখে আমার মন তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। আর আমাদেরকে এখানে ওয়েলকাম করতে চলে এসেছিল হিউয়েন সাংয়ের ভাই ফিউশন সং। আর ঢুকেই না এত বড় একটা ড্রয়িং রুম টপকে টপকে দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছিলাম আমি আমাদের রুমটা দেখার উদ্দেশ্যে। কারণ এটা রিসর্টে গিয়ে যতক্ষণ আর নিজেদের রুমটা দেখার সৌভাগ্য হয় ততক্ষণ মনে শান্তি আসে না। কি এটা কি আমার সাথেই হয় বলুন? আপনাদের সাথেও নিশ্চয়ই হয়। এই লম্বা সফরের জার্নির কষ্টটাকে কমিয়ে দিয়েছিল এই ঘরটা। এই ঘরটাকে দেখা মাত্রই আমার ভীষণ ভালো লেগে গেছিলো। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ স্পেসিয়াস। এখানে রাতের দিকে বৃষ্টি হওয়ার জন্য আরও গরম বাড়তে পারে, সেই জন্য দেওয়া হয়েছিল এক্সট্রা দুটো আরও ব্ল্যাঙ্কেট। আর এখানে পৌঁছাতে না পৌঁছাতেই আমাদেরকে সার্ভ করে দিয়েছিল গরম গরম সুস্বাদু লাঞ্চ। আর লাঞ্চ করতে করতে আমার আর ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম এই পাহাড়ি রাস্তা ধরে একটু হাঁটবো বলে। আর যেই না হাঁটতে বেরিয়েছি অমনি আমাদের সমস্ত স্পেকুলেশনকে ভুল প্রমাণ করে আমাদের চোখের সামনে দৃশ্যমান হলো এই রাজা। প্রায় ঘন্টাখানেক ধরে এই সৌন্দর্য প্রত্যক্ষ করার পর আমরা আবার ফিরে গেলাম রিসর্টে। আর আমাদের এই ভ্রমণ পর্বের প্রথম দিনের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই জানাতে হবে। ভালো না লাগলে আনলাইক করার কোনো অপশান নেই, কারণ ফেসবুক এখনও সেই অপশানটা চালু করে উঠতে পারেনি। হে হে।